কন্ট্রোল টাওয়ার থেকে আসে একটি কণ্ঠস্বর মেয়েটির পুরনো ক্ষতগুলো আবার তাজা করে তোলে। ৫ বছর কেটে গেলেও সে তার প্রথম ভালোবাসার কণ্ঠস্বরটি সাথে সাথে চিনতে পারে। আসলে কলেজের দিনগুলিতে মেয়েটি সাহস করে ক্যাম্পাসের সবচেয়ে সুদর্শন ছেলেটিকে প্রপোজ করেছিল। তারা একসাথে হাসি, প্রেম এবং স্বপ্নে ভরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। কিন্তু গ্র্যাজুয়েশন পার্টির সময় সবকিছু পাল্টে যায়। ছেলেটির বন্ধু যে মেয়েটিকে একতরফা ভালোবাসত, চালাকি করে ছেলেটিকে জিজ্ঞাসা করে যে মেয়েটি পাইলট হয়ে দূরে চলে গেলে সে কি তখনও তাকে বিয়ে করবে। ছেলেটি মজা করে বলে যে সে কেবল তার সাথে খেলা করছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটি সেই কথাটি শুনে ফেলে এবং সেই মুহূর্তে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। পরের দিন যখন ছেলেটি তাকে প্রপোজ করছিল, মেয়েটি ভারী মন নিয়ে বলে যে এটা কেবল একটি খেলা ছিল এবং তার দেওয়া আংটিটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ছেলেটি তাকে হাত ধরে থামানোর চেষ্টা করলেও মেয়েটি তার হাত ঝেড়ে ফেলে চিরতরে তার জীবন থেকে দূরে চলে যায়। ৫ বছর পর মেয়েটি এখন একজন দক্ষ পাইলট। কিন্তু একটি জরুরি ফ্লাইটের সময় তার সাথে সেই একই লোকের আবার দেখা হয় যে এখন কন্ট্রোল টাওয়ারে কাজ করছে। সে অত্যন্ত দুঃখতার সাথে মেয়েটির বিমানটিকে নিরাপদে অবতরণ করায়। রাতে যখন মেয়েটি তার বান্ধবীর সাথে একটি বারে ছিল, তখন সেই লোকটির সামনে আসে যার সাথে সে আর দেখা করতে চায়নি। ঠিক তখনই অন্য একটি মেয়ে এসে লোকটির কাছে তার ফোন নাম্বার চায়। লোকটি হেসে বলে, তুমি কি মনে করো আমি সিঙ্গেল? মেয়েটি ঈর্ষণিত হয়েও উদাসীন থাকার ভান করে। এটি দেখে লোকটি রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটির মা তার জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করে দেন। পরের দিন মেয়েটি ক্যাফেতে তার সম্ভাব্য সঙ্গীর সাথে হাত মেলানোর জন্য এগিয়ে গেলে একটি উষ্ণ পরিচিত স্পর্শ তার হাতটি আলতো করে ধরে ফেলে। যখন মেয়েটি তাকে দেখে তখন সে হতবাক হয়ে যায়।